রবিবার সকাল থেকে একের পর এক টেক্কা দিচ্ছে তৃণমূল বিজেপি। রবিবার দিন সকালবেলা মথুরাপুর ১ নম্বর ব্লকে ঘরবাটি গ্রাম মন্দিরে পুজো দিয়ে সাইকেল নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে র্যালি করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার। প্রচারের পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেল দাম কমাবে বলে যেভাবে বাড়াচ্ছে তাতে আগামী দিনে সাইকেলই ভরসা, আর তাই সাইকেলকে চিন্তা ভাবনা বলে দাবি করলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। আজকের শালীর নিয়ে জনসভা করছেন কেন? রাজনৈতিক প্রচার কেন? তো রাজনৈতিক প্রচার চলছে, এটাও একটা প্রচার। এই প্রচারের মহৎ উদ্দেশ্য কি? মহৎ উদ্দেশ্য আপনারা দেখলেন আজকে সবাই সাইকেল নিয়ে বেরিয়েছে। যেভাবে নরেন্দ্র মোদী বলেছিল যে পেট্রোলের দাম কমাবো, ডিজেলের দাম কমাবো, মমতা প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষ তার প্রতিবাদ করতে আজকে সাইকেল নিয়ে মানুষের আবার সেদিনের আগে যেমন মানুষ সাইকেল ব্যবহার করতো, সাইকেলে ফিরে যেতে হবে। কেননা যেভাবে অগ্নিমূল্য হচ্ছে তেলের দাম, তাতে করে আমাদের সাইকেল ছাড়া আর উপায় নেই। আজকে কতজন মানুষ সামিল হয়েছেন? প্রায় ৩,০০০ মানুষ সাইকেল নিয়ে একসাথে র্যালি করছে। আজকে কোথা থেকে কত দূর যাবেন? প্রায় ৭ কিলোমিটার র্যালি হবে। থ্যাংক ইউ। অন্যদিকে আবার কাকদ্বীপ অক্ষরনগরে দশম দোল উৎসব উপলক্ষে সাধারণ মানুষকে নরনারায়ণ সেবার উপস্থিত হলেন মথুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। এদিন সাধারণ মানুষকে নিজের হাতে খেতে দেওয়ার পাশাপাশি জনসংযোগ সারেন তিনি। অন্যদিকে রাজ্য তথা মথুরাপুর গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে দুর্নীতি হচ্ছে তা নিয়েও সরব হন এদিন। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। দেখুন, ইস্যু খুব কমন। সাধারণ মানুষের জন্য যা কিছু প্রয়োজন, একদম বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই তুলে ধরব। আর সর্বোপরি এখানে পশ্চিমবঙ্গে যে সমস্যায় সাধারণ মানুষ ভুগছে, এ আপাতমস্তক পুরো সরকারটাই দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির বিরুদ্ধে সুশাসন, এটাই বিজেপির মন্ত্র। তো সুশাসনই আমাদের লক্ষ্য, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নিরপেক্ষ প্রশাসন এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য যাবতীয় কর্মসূচি। সম্মানীয় যে নরেন্দ্র মোদী আমাদের সকলের নেতা, তো নরেন্দ্র মোদীর যে উন্নয়ন সারা পৃথিবীব্যাপী যে প্রশংসা পাচ্ছে, সেই উন্নয়নের কিছুটা আঁচ যাতে মথুরাপুরবাসী পায়, সেটাই আমার প্রাথমিক লক্ষ্য। আপনার বিরোধী প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছে যে গতবারে যে ভোটে জিতেছিল তার থেকেও বেশি ভোটে আপনাকে হারাবো, আপনি কি বলবেন? দেখুন, বিরোধী প্রার্থী তিনি তো আশা করবেনই তিনি জয়লাভের ব্যাপারে। আমি অঙ্কটা বলবো না যে কত ভোটে জিতবো, রেজাল্টের দিনে আমি শেষ কথাটা বলবো। জিতবেন আশা করছি 100%। আপনার কী কী ইস্যু থাকবে, জেতার পরে আপনার কী কী লক্ষ্য থাকবে যে মথুরাপুর লোকসভার জন্য উন্নয়ন? দেখুন, যদি এখন নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরে, আমি জানি না তৃণমূল প্রার্থী এরকম প্রতিশ্রুতি দিয়েছেন কি না। কোনো প্রতিশ্রুতি নয়, সাধারণ মানুষের জন্য আমি কাজ করতে চাই। সমস্যা কী কী আছে এখন? সমস্যা অনেকেই আছে এখানে। ধরুন, নদী বাঁধের সমস্যা আছে, গঙ্গাসাগরের ব্রিজ আছে, সাধারণ মানুষের কর্মসংস্থান আছে। এখান থেকে বহু মানুষকে, শিক্ষিত বেকারদের পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, তাদের যাতে কর্মসংস্থান হয়। এখানে প্রকৃত যারা চাকরি প্রার্থী ছিল, যারা যোগ্য ব্যক্তি ছিল, তারা চাকরি পায়নি, তাদের জন্য যদি কিছু থাকে। আমি ব্যক্তিগতভাবে শিক্ষক, এবং শিক্ষকতার সঙ্গে, পেশার সঙ্গে যে কলঙ্ক জড়িয়ে গেছে, ভুয়ো শিক্ষক, টাকা দিয়ে টাকার বিনিময়ে চাকরি, এই সমস্ত ইস্যুগুলোই আগামী দিনে আমি তুলে ধরব, এবং স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে মথুরাপুরও যাতে একটা অবদান রাখতে পারে, আমার লক্ষ্য সেটাই।